আমিন। শিরিকের পাপ থেকে বেঁচে থাকেন। আর শিরিক সম্পর্কে জানার জন্য কিতাবুত তাওহীদ একটা বই আছে, এটা পড়েন। কিতাবুত তাওহীদ। তারপরে রাতের বেলা 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন। ঠিক আছে? এরপরে আপনি রাতে আর্লি ঘুমিয়ে যান। যতটুকু সময় ঘুমিয়ে থাকবেন এই সময়টুকু ইনশাল্লাহ আপনার আমল নামায় ইবাদত বলে গণ্য হবে ইনশাল্লাহ। যদি দেখেন রাতের বেলা দুঃস্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন যদি দেখেন তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, মানে কারো গায়ে থুতু দিবেন না, থুতু ফেলার ভান করবেন। তারপরে পাশ পরিবর্তন করে ঘুমাবেন। ঠিক আছে? দুঃস্বপ্ন মানুষ দেখতে পারে, আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর যদি আপনি পবিত্র অবস্থায় ওযু করে ঘুমান, আমলগুলো করে ঘুমান, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, বা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে যান, আপনি আল্লাহর হুকুমে সত্য স্বপ্নও দেখতে পারেন। এটাও হাদিসে আছে, সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে। সত্য স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন যেটা আপনার মনের মধ্যে আনন্দ দিচ্ছে, তাহলে আপনি প্রিয় কোনো মানুষকে বলবেন, আপনার মা, আপনার স্ত্রী বা আপনার কাছের কেউ। ঠিক আছে? আর দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, দুঃস্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না। যদি দুঃস্বপ্ন দেখেন, উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্ন আমি দেখেছি, এর অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। প্রয়োজন একটু সাদাকা করবেন। আর দান সদকা তো এখন মানুষ কমিয়ে দিয়েছে নাকি? মানুষ সমিতিতে টাকা ঢালতে প্রস্তুত, আল্লাহর পথে দান করতে চায় না। তো এদের সম্পদে কোনো বরকত হবে না ইনশাআল্লাহ। এইভাবে রাতে আমলগুলো গুছিয়ে শেষ রাত্রে ওঠার চেষ্টা করে। আমি যে বললাম রাতটাকে এনজয় করার জন্য আল্লাহ পাক বলেছেন, একদম শেষ রাত্রে আল্লাহ পাক ওঠার তৌফিক সবাইকে দান করুন, আমাকে আপনাদের সবাইকে দান করুন। আমি শেষ রাত বলতে কোনটা? রাতকে 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? একদম শেষের অংশ, মনে করেন যে 1টা থেকে 4টা বা 5টা বা 1:30 থেকে 5টা, এই যে সব অংশটা আছে না, এটা হচ্ছে শেষের অংশ। এই অংশটা এত বেশি মূল্যবান, এই সময় মানুষ ঘুম থেকে উঠে যে দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। এরপরে হাত তুলে দোয়া করলে যা চাবেন তাই পাবেন। এই সময় একটা হাদিস দিয়ে আমি ইদি টানতেছি, শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, শেষ রাতের এই অংশে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আরশে আজিম কত উপরে, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, মানে আল্লাহ পাকের রহমত কি হয়, একদম কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য বলেন, কে আছো আমাকে ডাকবে। আল্লাহ পাক আহ্বান করেন, কে আছো পৃথিবীবাসী আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাইবে, শেফা দিয়ে দেব। আল্লাহ পাক আহ্বান করতেই থাকেন ফজর পর্যন্ত। কি পর্যন্ত? আর ওই সময় এই যে সারা রাত জায়গায় মানুষ ওই সময় ঘুম দেয়, তাই না? ঠিক ওই সময় দেখবেন শহর কেন্দ্রিক জীবনে লক্ষ লক্ষ মানুষ জেনা করতেছে ওই সময়। ঠিক ওই সময়টাতে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ মদ খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, মুভি দেখতেছে, চায়ের দোকান আড্ডা পিটাচ্ছে, শপিং করতেছে, কি না করতেছে। আল্লাহ পাকে আহ্বান করছেন ওই সময়, আল্লাহ পাকে আহ্বান করছে, কে আছো, কে আছো আমাকে ডাকবে, কে আছো। মানুষ এই কাজ করতে থাকে। অথচ আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্যে? আমাদের জন্যে। জান্নাত কাদের জন্যে? আমাদের জন্যে। তো আল্লাহ পাক এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। এই সময় উঠে যতটুকু আপনার সামর্থ্য হয়, 2 রাকাত পারলে 2 রাকাত, 4 পারলে 4, 6 পারলে 6, 8 পারলে 8, 20 পারলে 20, যত রাকাত পারেন আপনি 2 করে নফল নামাজ পড়তেই থাকেন। এই সময় নবীজি নামাজ পড়তেন এমনভাবে যে তার পা ফুলে যাইত। 1 রাকাতে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমাদের তো এত ক্ষমতা নেই, আছে? আচ্ছা নেই। সূরা ইখলাসটাই পড়েন, একবার না পড়ে 10 বার পড়েন, 20 বার পড়েন, পারা যাবে না? 1 রাকাতে 12 বার সূরা পড়া যাবে না? যাবে। একটা আয়াতও বারবার পড়া যাবে না? আপনি রাকাতটাকে লম্বা করেন, রুকুকে লম্বা করেন, সেজদাকে লম্বা করেন, যত দোয়া আছে এই সেজদার মধ্যে ঢেলে দিবেন। এই ডিজিটাল নামাজ বাদ দেন। ডিজিটাল নামাজ কি? মানে রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে আবার পরের আবার তাকবীর তাহরিমা পাওয়া যায় না, মানে তাশাহুদ পড়লে দরুদ পাই না, দরুদ পড়লে আবার কি পাই না, মানে আমি মিলাইতে পারি না, মনে দৌড়ের উপর আছি।
ইমাম সাহেব দৌড়ের উপর রাখছে আমাদেরকে। তো এইসব ডিজিটাল নামাজ ত্যাগ করেন, রিল্যাক্সে নামাজ পড়েন, ঠান্ডা মাথা, রিল্যাক্স। আপনি যে কয়টা সূরা জানেন বারবার রিপিট করতে থাকেন এবং সূরাগুলোর অর্থগুলোর দিকে ফোকাস করেন। অর্থটা মুখস্থ করেন, প্রয়োজনে আরবি বোঝেন না, অর্থটা মুখস্থ করেন, করে ওই দিকে আপনি মনোযোগ রাখেন। আর প্রত্যেক রাকাতে একই সূরা পড়বেন না, তাহলে নামাজটা কিন্তু স্বাধীন হয়ে যাবে। সূরা চেঞ্জ করবেন, দেখবেন আপনার মাথাটা বিজি থাকবে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। এগুলো টিপস। আর কি করবেন, যতক্ষণ মনোযোগ আসে নাই নামাজে থাকেন। রুকু করেছেন, একটু মনে হলো মনোযোগ ডানে চলে গেছে, আবার ফিরায় নিয়ে আসেন, আবার তাসবিহ পড়তে থাকেন। 3 বারই পড়তে হবে, এটা কি লেখা আছে নাকি? 3 বারই পড়তে হবে। আপনি চাইলে 100 বারও পড়তে পারেন না? বাড়ান, সময়টা বাড়ান, নামাজের সময় বাড়ান, তার সেজদার সময় বাড়ান। 2 সেজদার মাঝখানে দোয়া করেন, আছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এগুলোর অর্থ বোঝার চেষ্টা করেন। সেজদায় কি পড়ছেন অর্থ বোঝার চেষ্টা করেন। যদি আপনি নফল নামাজ পড়েন, আপনি আরবি জানেনই না, মোটেই আরবির কোনো নলেজই নাই, একটা দোয়াও জানেন না, পারলে বাংলায় দোয়া করেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আপনি আরবি জানেনই না, শেখার চেষ্টা করেন, শিখতে থাকেন। যতদিন শেখেন নাই কমপক্ষে অতদিন তো আপনি বাংলায় করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ফরজ নামাজে এই কাজ করতে যায় না, আবার এটা নফল নামাজের কথা বললাম। এত যে দোয়া নিয়ে ফিকির, হুজুরকে ডেকে এনে দোয়া করান, মায়ের জন্য দোয়া, বাপের জন্য দোয়া, কুলখানি 40টা, কত কি করেন। শেষ রাত্রে হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ার আগে খালি একবার বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, তারপরে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো। এরপরে আপনি আপনার দোয়া করুন, যত দোয়া আছে, আধা ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, দোয়া করতেই থাকবেন। চোখ দিয়ে পানি না বের হওয়া পর্যন্ত চেষ্টা করতেই থাকবেন। পারবেন না? মানে আল্লাহর কাছে কবুল করায় নিবই এরকম একটা। আর এই যে সবচেয়ে বড় ওসিলা, একদিন বলে দিয়েছিলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা দিয়ে দোয়া করবেন। অনেক ওসিলা আছে, যেমন আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমি যে এতক্ষণ এই যে আমি 8-10 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি এই যে কোরআন তেলাওয়াত করেছি, খতম করলাম, এই ওসিলা আল্লাহ তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি গতকালকে এই যে 1000 টাকা সদকা করেছি, এই ওসিলা আল্লাহ পাক তুমি আমার বিপদ দূর করে দাও। এটা ভালো কাজ হচ্ছে ওসিলা। আর সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার তাওহীদের ওসিলায় তোমার কাছে আমি এইটা যাচ্ছি, ওইটা যাচ্ছি। দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিক যদি হালাল হয়, ওই রিজিকে যদি সুদ না থাকে, আর ঘুষ না থাকে, আর দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর এরকম দোয়া কবুলের অনবদ্য মুহূর্তেও দোয়া কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে। এবার আপনি ভাবেন যে রিজিকটা কত ইম্পর্টেন্ট। এভাবে রাতিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউন আলিম, এই দোয়া সকাল সন্ধ্যায় 3 বার। 2-3 আয়াতুল কুরসি সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার, ঘুমানোর আগে 1 বার, 3 বার। মেডিসিন দিচ্ছি, প্রেসক্রিপশন লিখে নেন। 3টা বললাম। 4 সূরা বাকারার শেষের 3 আয়াত রাতের বেলা 1 বার, 4। 5 খুবই স্ট্রং একটা আমল দিচ্ছি, সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। ফজরের নামাজের পর 1 বার, ফজরের নামাজের পর 1 বার। ইনশাআল্লাহ এইসব অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। 6 আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, 3 বার, সকালে 3, সন্ধ্যায় 3। 6 আরও আছে 7 হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সকালে সন্ধ্যায় 7 বার করে। কয়বার করে? 7 বার করে। মনে থাকবে না, ভুলে যাবেন, ওই যে রেকর্ডিং দেখে নিয়েন। 7। 8 নাম্বার 3 বার, সকালে 3, রাত্রে 3, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। 8। 9 দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, সকালে 10, রাত্রে 10। আর একটা হচ্ছে সূরাতুল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন, রাত্রেবেলা পড়বেন। এছাড়া আরও অনেক আমল আছে যেগুলো এক লেকচারে বলা সম্ভব না। এই আমলগুলো নিয়মিত করলে, এই যে চোখ লাগা বলেন, আর এই বদনজর বলেন, আপনার জিন শয়তানের অনিষ্ট বলেন,
বা তাবিজ কবজ বলেন, এই যে বানটোনা বলেন, কবিরাজের তন্ত্রমন্ত্র বলেন, ঠিক আছে, দৃশ্য অদৃশ্যের কোনো অনিষ্ট ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অনিষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ, মনে থাকবে। আর সর্বশেষ কথা হচ্ছে নিজের বাসায় কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবেন। সূরা বাকারা, সূরা আলে ইমরান ছাড়বেন না। কোন সূরা? সূরা বাকারা, সূরা আলে ইমরান। সূরা বাকারা, আলে ইমরান যে বাসায় তেলাওয়াত করা হয় শয়তান সেখান থেকে পালিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলোর মধ্য দিয়ে রাতকে এনজয় করার তৌফিক দান করুন এবং এভাবেই আমাদের জীবনের প্রতিটা রাতকে উপভোগ করার তৌফিক দান করুন। আর একটা দোয়া শিখায় দেই ইনশাআল্লাহ, এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ, আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। আর ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে, তাই তো? আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে, কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে? আর কিছু বলতে হবে? তাই এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছেন, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।